গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ক্যাপ্টেন ও এনিমেল ওয়ার্ল্ড। তো আজকে আমি দেখাতে চলেছি আমার একটা অ্যাকোয়া পেট। একটা না, একটা দুটো তিনটে চারটে করে সাতটা আছে। এটা খুবই একটা ফেমাস, যেটা সবারকারই ম্যাক্সিমাম লোকের ঘরে থাকে। বাট এই ব্রিডটা একটু ইউনিক বিকজ এটা হচ্ছে ক্রস ব্রিড। এটা আমার আইডিয়াতে, বাট আমরা কালেক্ট করেছি সাতখানা। তো সাতখানে দেখাবো। এর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা এটাকে দেখেছিলাম প্রথমে ঘরে, যেহেতু এটা ফেন্সি ব্রিড, সো কয়েকদিনের মধ্যে ডিম পেড়ে গেছিল। তো যারা ডিম পেড়েছিল সেটার জন্য আমরা জানতে পেরেছিলাম যে এখানে কে কে ফিমেল আর মেল কে কে, সেটাও জানতে পেরেছিলাম। বাট ওখানে কয়েকটা ছিল একটু ছোট সাইজের, যারা এখন অ্যাডাল্ট হয়নি প্রপারলি, তো তারা সমস্ত ডিম খেয়ে নেয়। তো কি জিনিস এমন, তা বেশি কথা বাড়িয়ে চলুন যাওয়া যাক ভিডিওর দিকে। এটা হচ্ছে ফ্রুট ক্রেট, মানে হচ্ছে ওই যেটার মধ্যে ফল টল আসে আর কি, সবজি টবজি আসে, টমেটো। তো ওইটা আমার কাছে ছিল একটা পড়ে। তো তার মধ্যে আমরা একটা প্লাস্টিক দিয়ে রেখেছি, মানে অ্যাকোরিয়ামের মধ্যে আমাদের টাটেল, মানে শীতকাল যদি চলেছে, তো টাটেলগুলোকে আবার শিফট করেছিলাম। মাঝখানে ওরা পুরি আমার ছাদে ছিল। তো যেহেতু ওখানে বাট আমার টাটেলগুলোর জন্য সমস্যা হতে পারতো, তো এদেরকে আমরা ওখান থেকে নিয়ে এসেছি, নালে এদেরকে পুরো খেয়ে নিত। এগুলো হচ্ছে গোল্ডফিশ। এটা অরেন্ডা আর আই হোপ রুয়াংকিনের মধ্যে ক্রস ব্রিড, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখাই এদের বডি শেপ। এখানে যেটা সব থেকে আমার সুপার লাগে, এটা একটা মেল, সেটা হচ্ছে এইটা। এগুলো কপার, পুরোপুরি ব্ল্যাক না। এটা একটা মেল, আর এটা হেডটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এটা অরেন্ডার এখানে জিন আছে। এটা ডিস্টার্ব করবো না, ছেড়ে দিই। তারপরে এইটা একটা ফিমেল, এটা একটা ফিমেল। আচ্ছা, এরপর আর একটা সুপার সাইজের মেল দেখায়। আচ্ছা, এইটা হচ্ছে একটা ছোট্ট। এরা কিন্তু এই ডিমগুলো খেয়ে নিয়েছিল, ঠিক আছে। এরা ডিমগুলো খেয়ে নিয়েছিল, প্রচন্ড কিউট। তো এটা আমরা পেয়েছিলাম একটা দাদার থেকে, তো পুরো লট তুলে গেছিলাম। 10টা ছিল, দুটো আমার কাছে মারা যায়, কারণ ওগুলো প্রপার নিউট্রিয়েন্ট পাচ্ছিল না, ওগুলো আরও ছোটো ছোটো ছিল। আর এটা হচ্ছে আমার ফেভারিট। এটা আমার লিচু মনে হয় আর অরেন্ডার ক্রসব্রিড মতো মনে হয়। এটা পুরোপুরি দারুণ সুন্দর একটা, আর পুরো ব্ল্যাক আয়ের মধ্যে, এর জন্য আরো বেশি একে অ্যাট্রাক্টিভ বানায়। এর দুটো সাইডের চোখই পুরো ব্ল্যাক। এরকম আর একটা আছে, এটা হলো সেটা। ওটার কালার একটু লাইট, এটা কালার একটু ব্রাইট। এগুলো এখনো বড় হবে, বাট এরা কিন্তু অনেকটাই অ্যাডাল্ট, মানে এগ লেট করতে শুরু করে দিয়েছে। এদের মধ্যে এই অরেঞ্জগুলোর মধ্যে একটা মেল একটা ফিমেল আছে। তো কোনটা মেল কোনটা ফিমেল এটা আমাকে এখন দেখতে হবে। তো বেশি না কথা বাড়িয়ে আমি এটাকে ছাড়ি। আর এখানের মধ্যে উপর দিক দিয়ে সবকটাকে খুবই সুন্দর লাগে, যেমন কি আর কি গোল্ডফিশের পন্ড হয়, পন্ড টাইপসে করার চেষ্টা করেছি। এর উপরে একটা মানি প্ল্যান্ট দিয়ে আমি রেখে দিই। তো এখন ভিডিও বানানোর জন্য ওটা তুলে দিই পুরো সেট আপটাকে। আর এখান থেকে আমি দেখাইনি হচ্ছে আমাদের আর একটা জায়েন্টকে, যেটা হচ্ছে এটা। এটা হচ্ছে আর একটা সুপার জায়েন্ট। মানে এর বডি শেপ, এর পেট, এর টেল, বাটারফ্লাই টেল পুরো একদম, মানে প্রত্যেকটা খুবই সুন্দর। দেখুন টেল, দেখুন টেল কোয়ালিটি, মানে অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক সুন্দর। তো আজকের ভিডিওটা এইটুখানি। আর এগুলোর দাম যদি কেউ জানতে চান তো বলে রাখি, এগুলো আমাদের পার পিস, মানে লট হিসেবে যেহেতু নিয়েছিলাম, তো ছোট বড় সব মিলিয়েছিল। তো পার পিস আমার পড়েছিল হচ্ছে 50 রুপিস করে। তো এগুলো আমার মতে বলা হয় গুড প্রাইস এদের জন্য। প্রত্যেকটা সুন্দর, খুব সুন্দর সাইজের। এগুলোই কিন্তু এই সাইজে অ্যাডাল্ট হয়ে গেছে। এবার এটা যদি কখনো মানে যে থেকে নিচে সেও এটা গ্রুম করেছিল অ্যাকোরিয়ামে, তাই এর যেহেতু একটু সাইজ ছোট, যদি এটাকে পয়েন্টে করা যেত তো অ্যাপ্রক্স এরকম সাইজ আসছে, এর চেয়ে বড় আসতো না। তো যাই হোক, এগুলো অ্যাডাল্ট, এগুলোর আমরা বেবি করার চেষ্টা করছি। তো দেখা যাক, বাকিটা সব কিছুই আর কি গডস নো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ক্যাপ্টেন ও এনিমেল ওয়ার্ল্ড।